তো দেখো আমিও কিন্তু 2024 সালে এই আইটিআই এর ফর্ম ফিল আপ করেছি। আজকের হচ্ছে 13ই মে, তো আমি হচ্ছে আবার আইটিআই ফর্ম ফিল আপ করছি। এখানে দেখো দুটো গ্রুপ আছে, আইটিআই এর ই গ্রুপ আর এম গ্রুপ। এই যে আমার পেমেন্ট রিসিপ্ট পেয়ে গেছি। ওহো, কি চলছে এখন সবার? আশা করি সবাই আছো ভালো। কি গো সবাই ভালো তো? সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো বাংলা রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। হ্যাঁ, টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকের ভিডিও টপিক কি হতে চলেছে। হ্যাঁ, তো তোমরা যারা যারা আইটিআই ভর্তি হতে চাইছো, তোমরা যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্টও বেরিয়ে গেছে, তো তোমরা যারা যারা আইটিআই করতে চাইছো, তো তোমরা যারা যারা সরকারিভাবে পড়তে চাইছো, তোমরা আইটিআই এর ফর্ম ফিল আপটা করে রাখো। তো দেখো, এই আইটিআই এ ভর্তি হতে গেলে তোমাদের মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট সার্টিফিকেট, মাধ্যমিকের সব কিছু লাগবে, ঠিক আছে? তোমরা যারা যারা মাধ্যমিক দিয়েছো, মাধ্যমিকের ডকুমেন্টস দিয়ে তোমরা আইটিআই করতে পারো। তোমরা যারা যারা এইচএস দিয়ে দিয়েছো, তোমরা এইচএস দিলেও এইচএসের কোনো কিছু লাগে না, এখানে জাস্ট মাধ্যমিকের লাগে। তোমরা যারা যারা এইচএস দিয়েছো, তোমাদের মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট সার্টিফিকেট, তারপর তোমাদের এক কপি ফটো, আধার কার্ড লাগবে, আর মোবাইল নাম্বার, জিমেল টিমেল এগুলো তো লাগবে। তো দেখো, আমিও কিন্তু 2024 সালে এই আইটিআই এর ফর্ম ফিল আপ করেছি, ঠিক আছে? কেন করেছি সেটা তোমাদেরকে বলে দিই। দেখো, তোমরা অনেকেই জানতে চাইছো যে এই কাউন্সেলিং কিভাবে করবে, চয়েস ফিলিং কিভাবে করবে, মানে কলেজ চয়েস কিভাবে করবে, তারপর হচ্ছে ট্রেড চয়েস কিভাবে করবে, সব কিছু বলে দেবো, আমি আছি, ঠিক আছে? তো তাই জন্য হচ্ছে তোমাদের কথা ভেবে আমি আইটিআই এর ফর্ম ফিল আপটা করেছি। মানে আমি হচ্ছে গতকাল একটা আলাদা সেন্ট্রালের ফর্ম ফিল আপের জন্য গেছিলাম। তারপর তোমরা অনেকেই মেসেজ করছো আমাকে ইনস্টাগ্রামে, ঠিক আছে, যে দাদা আইটিআই ফর্ম ফিল আপ করেছি, কী করবো, এরপর কী করবো কী না করবো, এই সমস্ত নিয়ে তোমরা আমাকে অনেকেই মেসেজ করছো। তো এই নিয়ে ভিডিও বানিয়ে তোমাদেরকে বলে দেবো পুরো একদম ডিটেলসে। তো তোমরা আইটিআই ফর্ম ফিল আপ করলে তারপর তোমাদের অ্যাকনোলেজমেন্ট একটা বেরোবে, তারপর হচ্ছে মেরিট লিস্ট বেরোবে, কাউন্সেলিং হবে, চয়েস ফিলিং হবে, ঠিক আছে? এরকম পরপর হচ্ছে অনেক কিছু ধাপ রয়েছে, সব তোমাদেরকে বলে দেবো। এখন আপাতত তোমরা যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমরা যারা যারা আইটিআই পড়তে চাইছো, তোমরা ফটাফট আগে ফর্ম ফিল আপটা করে নাও। তো ফর্ম ফিল আপে দুটো গ্রুপ রয়েছে, একটা হচ্ছে ই গ্রুপ, একটা হচ্ছে এম গ্রুপ। ই গ্রুপটা হচ্ছে যারা 8 পাস করেছো, 8 পাসের ওপরে যারা আইটিআই করতে চাইছো, তোমাদের জন্য ই গ্রুপ। আর এম গ্রুপটা হচ্ছে যারা মাধ্যমিক পাস করেছো, এইচএস পাস করেছো, ঠিক আছে, তাদের জন্য এম গ্রুপ। তো তোমাদেরকে জানানোর জন্য আমি হচ্ছে আইটিআই এর ফর্ম ফিল আপ করেছি, পুরো একদম কাউন্সেলিং প্রসেস দেখাবো, চয়েস ফিলিং প্রসেস দেখাবো, তোমরা কিভাবে কলেজ চয়েস করবে, তোমরা কিভাবে ট্রেড চয়েস করবে, সব কিছু একদম ডিটেলসে বলে দেবো আমি তোমাদেরকে। তো তাই জন্য হচ্ছে কি না, ওই কাউন্সেলিং যখন হবে বা চয়েস ফিলিং যখন হবে, তখন হচ্ছে তোমার একটা ফোন নাম্বার আর ডেট অফ বার্থ লাগে, ঠিক আছে, লগ ইন করার জন্য। তো আমি কার্ডটা দিয়ে করে তোমাদেরকে দেখাবো, তাই জন্য আমি নিজে থেকে একটা ফর্ম ফিল আপ করে রেখেছি। আর দরকার পড়ে আরেকবার না হলে কলেজে ভর্তি হয়ে যাবো। এবছর ফিটার নিয়ে করছি, পরের বছর অন্য কোনো একটা ট্রেড নিয়ে করে নেবো, কি আছে, কোনো ব্যাপার না। তো আর একটা বিষয়, তোমরা আমাকে অনেকেই মেসেজ করছো যে বলছো আমাদের মাধ্যমিকে হচ্ছে কত পার্সেন্ট লাগবে এই আইটিআই এর জন্য। তো এই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো যে মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার হলে তোমরা আইটিআই এ ভর্তি হতে পারবে, ঠিক আছে? তোমরা আপাতত এখন আইটিআই এর ফর্মটা ফিল আপ করে রাখো। তো তোমাদের আইটিআই এর ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 15 তারিখ, 15/5/2024। মানে আজকের হচ্ছে 14ই মে, আর কালকে তোমাদের লাস্ট ডেট 15 তারিখ। তো তোমরা চাইলে আরেকবার ওয়েবসাইট চেক করে নিতে পারো, কারণ আমি যেটা চেক করেছিলাম সেটা হচ্ছে তোমার লাস্ট ডেট দেখাচ্ছিল 15/5/2024। তোমরা কিভাবে চেক করবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো গুগলে যাবে, গুগলে গিয়ে সার্চ করবে WBSCBT পোর্টাল, ঠিক আছে? ওখানে গেলে সার্চ করলে তোমরা দেখতে পেয়ে যাবে লাস্ট ডেট কবে রয়েছে। তো আমি যেটা দেখলাম সেটাই তোমাদেরকে বললাম যে 15/5/2024 লাস্ট ডেট রয়েছে আইটিআই এর ফর্ম ফিল আপের লাস্ট ডেট, ঠিক আছে? তো এই আপডেটটা যদি দেয় যে 15 তারিখের পরে আবার ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে, সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে বলে দেবো, বা কোনো একটা আপডেট তোমাদেরকে দিয়ে দেবো। তোমাদের যা যা ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস দিয়ে তোমরা যে রেজিস্ট্রেশন করবে তার লাস্ট ডেট 15 তারিখ, মানে 15/5/2024। আজকে 14 তারিখ, তো কালকের 15 তারিখ। তো আজকের এই ভিডিওটা আমি আজকেরই দেওয়ার চেষ্টা করব, কারণ আজকে তোমরা যদি জেনে যাও, তোমরা ফটাফট রেজিস্ট্রেশনটা করে নিতে পারবে, মানে ফর্ম ফিল আপটা করে নিতে পারবে। আর এর থেকে যদি বেশি কিছু জানার থাকে আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই মেসেজ করো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম। তো মাধ্যমিকে মোটামুটি যত পার্সেন্টই থাক না কেন, তোমরা আগে ফর্মটা ফিল আপ করো, তারপরে বাদ বাকি আপডেটগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। আপাতত এখন ফর্মটা ফিল আপ করে রাখো, ঠিক আছে? তো যাই হোক, আমি হচ্ছে গতকালকের ফর্ম ফিল আপ করেছিলাম, তো সেই ভিডিওটা একটুখানি দেখে নাও। আজকের হচ্ছে 13ই মে, আর আইটিআই ফর্ম ফিল আপের লাস্ট ডেট 15ই মে। তো দেখতে পাচ্ছ ওয়েবসাইটটা ভালো করে দেখে নাও। আচ্ছা, ওয়েবসাইটটা তোমরা যখন গুগলে সার্চ করবে scvtwb.in। তো আমি হচ্ছে আবার আইটিআই ফর্ম ফিল আপ করছি, আবার ভর্তি হব, আবার পড়াশোনা করব। এই যে ফার্স্ট নেম,
প্রথম নাম, তারপর মিডিল নাম, তারপর সারনেম, তারপর ফাদার্স নেম, তারপর মাদার্স নেম, ডেট অফ বার্থ, আধার নম্বর, মোবাইল নম্বর। তো ফটাফট ফর্মটা ফিল আপ করে নিই। এই দেখো ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে টুকটুক করে। তো সবার ফার্স্ট রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে নিচ্ছি। রেজিস্ট্রেশন ওখানে হচ্ছে নাম টাম সব কিছু দেওয়া কমপ্লিট। এবারে হচ্ছে তোমার এখানে দেখো দুটো গ্রুপ আছে, আইটিআই এর ই গ্রুপ আর এম গ্রুপ। ই গ্রুপে হচ্ছে 8 পাসে করতে পারবে আর এম গ্রুপে মাধ্যমিক পাসের ওপর। আর এদিকে তোমার পলিটেকনিক ফার্স্ট ইয়ার, পলিটেকনিক সেকেন্ড ইয়ার। তো আমি করব আইটিআই এম গ্রুপ। এখানে হচ্ছে ডকুমেন্টগুলো স্ক্যান করতে হবে, মানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, ডকুমেন্ট স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস আর ভেরিফিকেশান স্ট্যাটাস সব কিছু দেওয়া কমপ্লিট। এবারে হচ্ছে ডকুমেন্টসগুলো আপডেট করে দিলে হয়ে যাবে। যে যে ডকুমেন্টসগুলো হচ্ছে তোমার স্ক্যান করতে হবে, কী কী লাগছে তোমার আধার কার্ড আর মাধ্যমিকের মার্কশিট, আর কি লাগছে পাসপোর্ট সাইজের ফটো। এই মুহূর্তে আমার পেমেন্ট প্রক্রিয়া কমপ্লিট, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কমপ্লিট, ডকুমেন্ট স্ট্যাটাস কমপ্লিট, পেমেন্ট স্ট্যাটাস কমপ্লিট। এবারে ভেরিফিকেশান স্ট্যাটাস। এই যে আমার পেমেন্ট রিসিপ্ট পেয়ে গেছি 200 টাকা। আর এখানে যে ভেরিফিকেশান স্ট্যাটাস এটা এখন পেন্ডিং আছে, সময় লাগে একটু। তো আমি একটা সেন্ট্রালের অন্য একটা ফর্ম ফিল আপের জন্য এসেছিলাম আর আইটিআইয়েরও ফর্ম ফিল আপ করে নিলাম। তোমাদেরকে দেখাতে হবে না প্রসেসগুলো, আর দরকার পড়ে আমিও আইটিআই করে নেবো। আবার ফিটার নিয়ে করছিলাম, এটা ফাইনাল ইয়ার চলছে, দরকার পড়ে আরও একটা কোর্স করে নেব, পরে চয়েস ফিলিং আরও করবো, সব দেখাবো তোমাদেরকে। তো আমার খরচা হয়ে গেল 800 টাকা। আজকের এই ভিডিওতে আমি বেশি কিছু বলছি না, কারণ তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার ছিল যে তোমরা ফটাফট আইটিআই এর ফর্ম ফিল আপটা করে নাও, কারণ লাস্ট ডেট 15 তারিখ দিয়েছে। এরপরে যদি কোনো ডেট দেয় তাহলে সেটা আমি জানিয়ে দেবো তোমাদেরকে। তো দেখো এই ভিডিওটা কিন্তু তোমাদের বান্ধবী বন্ধু সবাইকে শেয়ার করো, ওরা যদি আমার এই ভিডিওটা দেখে কিছুটা উপকৃত হয় তাহলে আমিও উপকৃত হব। তো তোমাদেরকে জানাচ্ছি বিষয়গুলো। অনেকেই হয়তো আইটিআই সম্পর্কে জানতে না, আমার ভিডিওগুলো দেখে জেনেছো, খুব ভালো লাগে তোমরা বলছো। তো আরও তোমাদেরকে জানাবো পরপর, ধীরে ধীরে সব কিছু জানাবো তোমাদেরকে। দেখো এই আইটিআইকে কিন্তু তোমরা নর্মালভাবে নিও না, ঠিক আছে? আইটিআইয়ের কিন্তু খুব ডিমান্ড এখন, অনেক অনেক কম্পিটিশান বেড়ে গেছে, ঠিক আছে? যেমন এই যে রেলের যে সমস্ত ভ্যাকান্সিগুলো বেরোচ্ছে বেশিরভাগ কিন্তু আইটিআইদের নিচ্ছে। এবার যারা হচ্ছে রেলে অ্যাপ্লাই করবে তাদের জন্য কয়েকটা ট্রেড রয়েছে, ঠিক আছে? যে এই ট্রেডগুলো নিলে তোমরা বেশিরভাগ ক্ষেত্রে রেলের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সব বলে দেবো তোমাদেরকে, তোমরা আপাতত এখন আইটিআই এর ফর্ম ফিল আপটা করো, ঠিক আছে? তো তোমাদেরকে বলেও দেবো যে আইটিআই এর বেস্ট ট্রেড কোনগুলো, ঠিক আছে? পরপর সব বলবো তোমাদেরকে। দেখো এই আইটিআই করে হাতে কলমে যদি তোমরা কিছু শিখে রাখো তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে। যেমন হচ্ছে আরএসি বলে একটা ট্রেড রয়েছে, ঠিক আছে? ফ্রিজ, এসি, এই সমস্ত। এখনকার সময় গরমকাল, তো প্রত্যেক ঘর ঘর এসি ফ্রিজ রয়েছে। তোমাদের হাতের কাজ একদম যদি ভালোভাবে কাজ শিখে রাখতে পারো, তোমরা যদি ভালোভাবে কাজ শিখে রাখো তাহলে তোমাদের ডাক ভালোই পড়বে। আমি আছি মানে চাপ নিও না, ঠিক আছে? চ্যানেল ফলো রেখো, সব আপডেট দেবো, ঘোরাঘুরির ব্লগও দেবো, তার সঙ্গে সঙ্গে এই আইটিআই এর সম্পর্কেও বলবো তোমাদেরকে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই বাই।